নমস্কার বন্ধুরা, আমার আরেকটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাই। কড়াইতে দিয়ে দিলাম ঘি। ব্যাস, ঘিটা গলে গেছে। দিয়ে দিচ্ছি গ্রেট করা গাজর। বলে রাখি, স্কিপ করবেন না, গাজরের হালুয়া নয়, বানাবো গাজরের পায়েস। এই ঘিয়ের সাথে গাজরটা ভাজার সময় এত ভালো গন্ধ বেরোয় না, যে খুব সুন্দর, মানে ভীষণ সুন্দর, একেবারে গাজরের হালুয়ার মতনই গন্ধটা তৈরি হয়। ঘি আর গাজরের এই কম্বিনেশনের গন্ধটা দেখবেন ভীষণ সুন্দর। আমি এখানে গাজরটাকে নরম করে নিচ্ছি, আর এই 1 কিলো গাজর আমি নিয়েছি, এতে নিয়েছি 2 লিটার দুধ। দুধটাকে জাল দিয়ে একটু ঘন করে রেখেছি, গাজর নরম হলে তারপর মেশাবো। এই 1 চিমটি নুন দিয়ে দিলাম। আমি সব রকম পায়েসেই নুন দিই। ঠিক যখন এরকম হয়ে গেছে, বুঝতেই পারছেন গাজর বেশ নরম হয়ে গেছে, হ্যাঁ, গাজর থেকে যে জলটা বেরিয়েছিল সেই জলটাও শুকিয়ে এসেছে, তখন দিয়ে দেবো চিনি। আমি 1 কিলোতে প্রায় 150 গ্রাম মতন চিনি ব্যবহার করলাম, এবং মিষ্টতা তো নিজেদের স্বাদ মতন ব্যবহার করবেন। এইবার দিয়ে দেবো দুধ। চিনি পুরো মেল্ট হয়ে গেছে। দিয়ে এইবারে এই দুধটাকে আমি ঘন করে রেখেছি, সেই দুধটা আস্তে আস্তে মেশাতে থাকবো। এবার এই কাজু আর কিশমিশগুলো মিশিয়ে দেবো। ব্যাস, এইবার ফুটে ফুটে যখন এরকম একটা কনসিস্টেন্সি হয়েছে, অর্থাৎ বেশ পায়েসের ঘনত্বটা এসে গেছে, তখন গ্যাস বন্ধ করে দেওয়া। জানেন, এই শীতের সময় আমার মা কচি লাউ দিয়ে, বাঁধাকপি দিয়ে পায়েস বানাতো। আপনাদের যদি ওরকম রেসিপি ইচ্ছা হয় দেখতে বা জানতে, তাহলে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন, তাহলে ওই রেসিপিগুলো একদিন করব। ঠিক আছে, চলুন তাহলে এখানেই শেষ করি ব্লগটা। টাটা, বাই বাই। পরে আবার দেখা হবে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। টাটা।